আমার নাতিন গো দাদি। যে মেয়েটা মারা গেছে ওর আপন দাদি, সোনার মা দুটো একটা কথা যদি বলে। আমার না আমার বোনে আয়া না 4-5 দিন থাকবে গো। আর 4-5 দিন গেছে গা চলে গো। আমার বোনের স্কুল খোলা হয়েছে গো, এই স্কুলে মৃত্যু হইল গো। আমার ভাবি দেখছে হুমায়রা এলো আপেল নাকি জানি এটা খাইতেছিল, টিফিন দিয়ে দিছিল। আর মা বলছে যে আম্মু আমার যদি 1 মিনিট দেরি হয় তুমি বাইরে বেরোও না, তুমি ওইখানেই থাকো। কিন্তু ও এটা নিয়ে ওইখানে আসছিল 4 বান্ধবী, ওর খোঁজ পাওয়া গেছে আর 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। আইডি কার্ডে শুধু নাম লেখা ছিল। আমার ভাবি সবই দেখছে, মেয়েটা যে পড়তেছে আমার ভাবি সবই দেখছে। আসলে এই দুর্ঘটনা আমরা কখনো দেখি নাই, কিন্তু আজকে যে দুর্ঘটনা দেখলাম আমরা, আগামীকালকে আমরা টিভিতে এবং এই টিকটকে ফেসবুকে আমরা দেখলাম যে দুর্ঘটনাটা আমরা বাড়িতে যারা বাসায় বিশেষ বিষয়ে আমরা দেখছি। এরা আসলে সত্যি সত্য মানার মতো কোনো পরিবেশ না। আর এরা নতুন এইভাবে কীভাবে লোকে এই বিমানটা এরকম হয়ে গেল, বা বিমানের যে ইটা ছিল ওই পাইলটটা ছিল সেই পাইলটটা মারা গেলো। কারণ নতুন এভাবে করে আর গণবসে তো ঢাকাতে গণবসে অন্য অন্য জায়গা ছিল, অন্য অন্য জায়গায় যারা ট্রেডিং করতো, অনেক এই বড় বড় নদী ছিল, অনেক বড় বড় পাহাড় ছিল, ওইখানে যে বিমানটা আসলেও ট্রেডিং যারা করে অবস্থায় তারা ওখানে যাই অবস্থা। কারণ হ্যাঁ সরকার যেটা অনেক নিয়ম করবে এটা মেনে জানা যায় না, কারণ সরকার যেটা একটা ব্যবস্থা নেবেই। কারণ এইরকমভাবে জানি আর কোনোদিন এই দুর্ঘটনাটা ঘটে না।